বক্সের নাম। এই টোটাল মিলে হচ্ছে একটা ডেস্কটপ। কম্পিউটার দুই ধরনের আমরা অ্যাসেসরি ইউজ করি, একটা হচ্ছে ল্যাপটপ আর হচ্ছে ডেস্কটপ। এই ডেস্কটপের মধ্যে এই টোটাল বক্সকে বলা হয় সিপিইউ বক্স। কি বক্স বলা হয়? সিপিইউ বক্স। ওকে, সিপিইউ বক্সটা আমরা খোলার জন্য এরকম দুটো স্ক্রু থাকে। এটা হচ্ছে আমরা স্টার যে আছে সেটাতে খুলতে পারে, আর এই ধরনের হাত দিয়ে খোলা যায়। খুললে একটা কাভার থাকে, কাভারটা খুললে আমরা এটা খুললাম। হ্যাঁ, এখন কাভার খুললে যে হচ্ছে বিষয়টা আমরা দেখতে পারবো, এটা একটু পাশে রাখতে না, রাখতে দিন। তাহলে আমরা এই যে ভিতরে দেখবো, এখানে দেখবা যে আমার ভিতরের অংশটা দেখা যাচ্ছে। এখন এই ভিতরে দেখবা যে আমাদের সিপিইউ বক্সের মধ্যে মেইনলি যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আমাদের মেইন থাকে মাদারবোর্ড। মেইন থাকে কি? মাদারবোর্ড। এইটা কিন্তু তোমরা নিজের অ্যাসেম্বলি করবা, জাস্ট আজকে আমি প্রাইমারি তোমাদের একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো সার্কিট বোর্ড, এটাকে বলা হয় মাদার বোর্ড। প্রত্যেকটা মাদার বোর্ডে একটা হচ্ছে মডেল থাকে বা একটা সিরিয়াল নাম্বার থাকে। যেমন এটা হচ্ছে ধরো এই মাদার বোর্ডটা বেসিক কাজ করার জন্য 41 G41 মাদার বোর্ড, G41 81। এখন অনেক ধরনের মাদার বোর্ড, অনেক আপডেট মাদার বোর্ড আসছে। তো আমরা বেসিক কাজ করার জন্য এই একটা মাদার বোর্ড আমরা ইউজ করতে পারি। তো এই মাদার বোর্ডের মধ্যে আরো যে বিষয়গুলো থাকে, অন্যান্য যে কম্পিউটারের কম্পোনেন্টগুলো আছে সেগুলো এখানে সংযুক্ত করা হয়। ঠিক আছে, যেমন হচ্ছে র্যাম। যেমন কি র্যাম, এই যে যে কার্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে র্যাম। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরির মাধ্যমে কি হয়, কম্পিউটার যে আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট বা গ্রাফিক ডিজাইন, ইনফরমেশন ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং বিভিন্ন সফটওয়্যার যে কাজগুলো করে থাকি, অস্থায়ী মেমোরি হিসেবে এটা কাজ করে। কি মেমোরি? এই কম্পিউটার যদি বন্ধ হয়ে যায় তাহলে এই মেমোরির মধ্যে কোনো ডাটা সংরক্ষণ থাকে না। এই জন্য এটাকে অস্থায়ী মেমোরি বলা হয়। কি মেমোরি বলা হয়? আচ্ছা, তো তারপরে দেখো এখানে একটা ব্যাটারি আছে। কি আছে? একটা ব্যাটারি দেখতে পাচ্ছেন সবাই। আমাদের কম্পিউটার যদি কোনো কারণে হচ্ছে বন্ধ থাকে যে বা কম্পিউটার যদি তোমার লাইন না থাকে, তো দেখবা কম্পিউটার অন্তরের সাথে যে ঘড়ি টাইম এবং পাসওয়ার্ড ঠিক থাকে। ঘড়ি টাইম ঠিক থাকে এবং যে কম্পিউটার পাসওয়ার্ড থাকে সেটা ঠিক থাকে। কেন ঠিক থাকে? এই সিমস ব্যাটারিটা CMOS এই ব্যাটারির নাম। হ্যাঁ, এই সিমস ব্যাটারিটা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে আমাদের ঘড়ির টাইম ঠিক থাকে, পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ডটা ঠিক রাখতে। আরো যে কম্পোনেন্ট আছে এই যে যেমন একটা ফ্যানের মধ্যে দেখতে পাচ্ছ, এটা হলো সিপিইউ ফ্যান, সিপিইউ কুলার ফ্যান বলা হয়। ঠিক আছে, এই ফ্যানটা বিভিন্ন ধরনের হতে পারে। এটা হচ্ছে এক ধরনের, আর কয়েকটা স্ট্যাটাস কিন্তু ফ্যানের মধ্যে থাকে। এইটার নিচে আমাদের ছোট একটা কার্ড আছে সিপিইউ। হ্যাঁ, সিপিইউ বলা হয় যেটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই টোটাল মিলে আছে সিপিইউ বক্স, আর ওই ছোট যে আমাদের কম্পিউটার যে ব্রেন ওটাকে বলা হয় সিপিইউ। তো সেটা আমরা এই ফ্যানের নিচে খুললে একটা সার্কিট আছে সেটা আমরা দেখতে পাবো। তো আমরা কি কি দেখলাম? মাদারবোর্ড, র্যাম, কুলার ফ্যান, এটার নিচে আছে সিপিইউ। তারপর দেখো এটা আমরা দেখতেছি পাওয়ার সাপ্লাই। কি সাপ্লাই? কম্পিউটারের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্টকে পাওয়ার ডিস্ট্রিবিউশন করার জন্য আমাদের এই পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করা হয়। পাওয়ার সাপ্লাই দিয়ে আমাদের মাদারবোর্ডে কানেকশন যায়, আমাদের এই যে হার্ড ডিস্কে কানেকশন যায়, এসএসডিতে কানেকশন যায়, তারপর আমাদের ডিভিডি রাইটার মানে সিডি যেটা করে সেখানে কানেকশন যায়। অর্থাৎ এই কম্পিউটারের মধ্যে বা এই সিপিইউ বক্সের মধ্যে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটার নাম কি? পাওয়ার সাপ্লাই। এখন আসো আরেকটা ডিভিডি রাইটার দেখো, যেখানে ডিভিডি রাইটার সামনে একটা বাটন আছে যেটা যদি তোমরা প্রেস করো তাহলে দেখবে যে সিডির জন্য বের হয়ে গেছে। ঠিক আছে, এবং আরেকটা দেখবে এই ছোট একটা কার্ড, হার্ড ডিস্ক মানে হচ্ছে আমরা মেমোরি, ওয়ান কাইন্ড অফ কি মেমোরি। হার্ড ডিস্ক যেমন মেমোরি, এসএসডি কার্ড অফ তেমন মেমোরি। হার্ড ডিস্ক হচ্ছে এসএসডি অনেক ফাস্ট কিন্তু প্রাইস অনেক বেশি। তো এই ক্ষেত্রে আমরা এসএসডিটা ব্যবহার করতে পারি, কারণ হচ্ছে আমরা যেহেতু অনেক স্মুথ ভাবে কাজ করতে চাই। আমরা কি যদি কম্পিউটার হ্যাং করে ভালো লাগবে, কারো লো কাজ করে ভালো লাগবে, তো আমরা এসএসডির মাধ্যমে কম্পিউটারকে ফাস্ট ভাবে কাজ করতে পারি। তো বেসিক কম্পোনেন্টগুলো আমরা এখানে ধারণা দিলাম। আরেকটা বিষয় যেটা বলতে চাই, কম্পিউটার দেখো অনেক সময় পাওয়ার দিতে কম্পিউটার চালু হচ্ছে, ডিসপ্লেতে কানেকশন আসছে। হ্যাঁ, ডিসপ্লেতে যদি সমস্যা, এই যে ডিসপ্লে দেখো যে আসতেছে না, এই কম্পিউটারের প্রবলেমটা হয়েছে। তো ডিসপ্লেতে যদি কানেকশন না আসে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই র্যাম এক্সপ্লোর থেকে র্যামটা খুলবো। এই ধরো র্যামটা আমরা খুলবো, এই যে দুইটা ক্লিপ আছে, ক্লিপটা টান দিলে আমরা ক্লিপটা খুলবো। এটা হচ্ছে র্যাম। তো এই র্যামে কি হয়, এই র্যামের এখানে ধুলো জমে, ধুলা জমার কারণে কি হয়, তোমার হচ্ছে কম্পিউটারটা প্রপারভাবে কাজ করতে পারে না। তো আমরা যে কোনো একটা নরম টিস্যু দিয়ে এটা হচ্ছে আমরা যদি মুছে ফেলি তাহলে দেখবা যেখানে ধুলাগুলো চলে যাবে। তার পরবর্তীতে এই যে র্যাম লাগানো যে দুইটা জায়গা আছে, যে কোনো একটা জায়গায় মতো র্যামে দেখবে এক পাশে যেগুলো ছোট আছে আর এক পাশে আছে এই বোর্ডের মধ্যে ছোট বড় অপশনটা আছে এবং অনেক ধুলা থাকে। এগুলো হচ্ছে তোমরা যে কোনোভাবেই
একটা হচ্ছে যে এয়ার স্প্রে পাওয়া যায়, এয়ার স্প্রে বলতে হচ্ছে এয়ার গান, মানে বাতাস দেওয়ার জন্য একটা ইয়া পাওয়া যায়, হ্যাঁ, সেটাতে আমরা সুন্দরভাবে ক্লিন করে আমরা যদি র্যামটাকে রিইনস্টল করি, পুনরায় প্রতিস্থাপন করি, তাহলে আমাদের কম্পিউটারের যে যদি র্যাম জনিত কোনো সমস্যার কারণে কম্পিউটারে মনিটর না আসে লাইন বা কানেকশন কিবোর্ড মাঝে লাইন না আসে, তাহলে যদি র্যামটা ক্লিন করি আশা করি যে বেসিকভাবে এটা ঠিক করতে পারবো। তো আমরা র্যামটা লাগাইলাম, তারপরে কিছু অংশ আছে, তো আমরা যদি কাভারটা লাগাই দিচ্ছি, কাভারটা দেখেন এগুলা তোমরাই হচ্ছে নিজেরাই ইনস্টল করবা। আমি প্রাথমিকভাবে দেখাচ্ছি আমাদের হার্ডওয়্যার রুমে, 500 রুমে আমাদের হার্ডওয়্যার রুম আমরা জানি, সেখানে আমরা বসে আমরা নিজেরাই একটা কম্পিউটার অ্যাসেম্বলি করবো ইনশাআল্লাহ। কি বলো? এটা হচ্ছে এভাবে তোমরা কানেকশন দিয়ে এটা লাগাবা, এটা কিন্তু তোমরা দেখে লাগাইতে হবে, ঠিক আছে? এটা কোন থাকবে উল্টাপাল্টা দিলে হবে না, গার্ডে সরাসরি বসে দেবে, বসার পরে দেখো কানেকশন আছে এখানে লাগানোর জন্য, এগুলো তুমি লাগাবা সুন্দরভাবে। এটা কিন্তু হাত দিয়ে করা যায়, এটা দারুণ মজা আছে। আমাদের এই কম্পিউটার এখানে যতগুলো অ্যাসেম্বলি করা আছে নিজে অ্যাসেম্বলি, বুঝছো? যে কোনো সমস্যাকে যদি দেখো জানবি নিজে ঠিক করতেছে। তো এখানে পরে আসো, এই দিকে আমি একটু দেখাই তোমাদের এই পাশে, এই যেখানে মানে হচ্ছে এখানে আচ্ছা এই যে দেখো বুঝতেই কেবল হ্যাঁ রেগুলার ইজে বলতে ইজে বলতে এটা আমরা এখানে দিব, এটা মনিটরের সাথে কানেকশন করব। আচ্ছা সমস্যা নেই, আমরা ইজে পোর্ট দিলাম, এটা কানেকশন দিলাম। এখন আছে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে, পাওয়ার সাপ্লাই এখন হচ্ছে এইটা দিলাম। হ্যাঁ কি করছি কি কি দেখছি আমরা এখানে ভিজিএ কোড লাগাইছি, যে লাগানোর পরে দেখো এখানে কি করা যায়, এটা হচ্ছে লাগানোর জন্য স্ক্রু আছে, তার হচ্ছে এটা লুজ থাকলে তোমার মনিটরের সাথে তোমার কি আসবে না, ভালো করে লাইট আসবে না বা ঝিনঝিন করবে। অনেক সময় দেখবে যে আপনার মনিটর ঝিনঝিন করতেছে, তখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এই কেবলটা ভালো মতো লাগানো হয় নাই বা মনিটরের পিছনে এই কেবলটা আছে, এই মনিটরের পিছনে কেবল আছে না, এইটা যদি দুইটার মধ্যে যদি লুজ থাকে বা যদি কোনোভাবে ধাক্কা টাকা খায় সেক্ষেত্রে মনিটর ঝিনঝিন করে। আর এটা কিন্তু পরবর্তীতে মনিটরে নষ্ট হয়ে যাওয়ার মতো প্রবলেম হতো। আর ইউএসবি কেবল আমরা ইউএসবি লাগাইছি, লাগাইতে পারবো না? এরপরে দেখো উপরে আছে পাওয়ার কেবল লাগানোর জন্য, কি কেবল যেটা আছে যে পাওয়ার সাপ্লাই ভিতরে সেটা দেখলাম আমরা, সেটাকে পাওয়ার দিয়ে আমরা কম্পিউটারটা স্টার্ট করে দিব। তো আমি এটা সুন্দর মতো বসাচ্ছি। বসানোর পরে আমরা চেষ্টা করবো